হঠাৎ তুমুল গালিগালাজে অপমানের শো ছেড়ে বেরিয়ে গেল অভিনেত্রী উর্ফি। উর্ফি জাভেদ মানে নানা বিতর্ক, তার পোশাক থেকে মন্তব্য, নানা বিষয়কে ঘিরে আলোচনা চলতে থাকে। এবারও আরও একবার সংবাদ শিরোনামে এই মডেল। কমেডিয়ান শাময় রানার ইন্ডিয়াস গট ট্যালেন্টেডে হাজির হয়েছিলেন উর্ফি। সেখানকার একটি ঘটনাকে কেন্দ্র করে টক অফ দ্য টাউন তিনি। জানা গেছে মাঝপথে শো ছেড়ে বেরিয়ে গেছেন এই অভিনেত্রী, কারণ তাকে উদ্দেশ্য করে নানা কানাঘুষা ও গালিগালাজ ছুটছেন অতিথিরা। কিন্তু উর্ফিকে ঘিরে কেন বাজে মন্তব্য করছেন অতিথিরা, আসলে কি ঘটেছিল সেখানে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রায়না শোতে উর্ফি ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উর্ফির এন্ট্রির পরই চারদিকে শুরু হয় নানা কানাঘোষা, মন্তব্য ছড়িয়ে পড়ে। অপমানের মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যান এই মডেল। টেলিচক্করের রিপোর্ট অনুসারে উর্ফি ইন্ডিয়াস গট ট্যালেন্টের শোয়ে একজন বিচারক হিসেবে গিয়েছিলেন। সেখানে প্রথম একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত করতে থাকেন এবং গালাগালিজও করেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা কথা বলতে থাকেন। অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে না পেরে উর্ফি জাভেদ শোর মাঝপথে বেরিয়ে যান। এমনকি উর্ফিকে যখন একটা অপমান করা হচ্ছিল তখন শাময় রানাও একেবারে চুপ ছিলেন, কোনো প্রতিবাদ করেননি। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে শো ছেড়ে মাঝপথে বেরিয়ে যান উর্ফি। এটাই প্রথম নয়, শাময় রানার শোতে এর আগে নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে, যে কারণে অনেকেই তাকে অমানবিক বলে উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের, সেই একই তালিকায় এবার যোগ হয়েছে উর্ফি। এদিকে একে অন্যকে পাগলের মতো ভালোবাসতেন মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবী। বিষয়টা নিয়ে একটা সময় দারুণ চর্চা হয়েছিল, এই নিয়ে নানা খবরও রটেছিল। কিন্তু টেকেনি দুই তারকার সম্পর্ক, যে যার নিজের পথে এগিয়ে গিয়েছেন জীবনে। তবুও তাদের নিয়ে আলোচনা শেষ নেই। এত বছর পর তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজাতা মেহতা। জানালেন বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেত্রী। হিন্দি রাশ নামক একটি ইউটিউব চ্যানেলকে দেয়া এই সাক্ষাৎকারে অভিনেত্রী সুজাতা মেহতা বলেন, মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সেই চর্চিত প্রেম নিয়ে কানাঘুষা শোনা যায়। মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর নাকি বিয়েও হয়েছিল, যদিও সুজাতা নিজে কখনোই এ বিষয়ে প্রয়াত অভিনেত্রীকে জিজ্ঞাসা করেননি বলেও জানান। কেন জিজ্ঞাসা করেননি সেটাও খোলাসা করেছেন এই সাক্ষাৎকারে। সুজাতা জানান, শ্রীদেবী ওই সময় মানসিকভাবে খুব ডিস্টার্ব হয়েছিল, তবে কাজের জায়গাটা ঠিক রেখেছিল। বিচ্ছেদের পরও কাজ শুটিংয়ে ফোকাস টিকিয়ে রেখেছিল শ্রীদেবী। আর এমন ভাব দেখাতেন যেন মিঠুন নামের কাউকে কোনোদিন চিনেই না এবং কেউ ছিলই না। সুজাতা জানান, শুটিংয়ের পর এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকতেন শ্রীদেবী। 1980-এর দশকের শেষ দিকে তাদের প্রেমের গুঞ্জন রটে। সে সময় শ্রীদেবী তার ক্যারিয়ারের সফলতম স্থানে অবস্থান করেছিলেন। অন্যদিকে মিঠুন ততদিনে বিবাহিত, তার সঙ্গে যোগিতা বালির বিয়ে হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিটির সাথে থাকুন। ধন্যবাদ সবাই।